প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণ জ্ঞান নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি বোর্ডে দেখো বাংলাদেশের একটা ম্যাপ অঙ্কন করেছি। এই ম্যাপ দিয়ে বাংলাদেশের চার প্রান্ত অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোন জেলা, কোন উপজেলা, কোন স্থান অবস্থান করতেছে, এটা আমরা সহজে এই ছকের মাধ্যমে আমরা সহজে এটা অনুধাবন করতে পারবো বা মুখস্থ করতে পারবো। সেই টেকনিকটা আমি আজকে তোমাদের নিয়ে আলোচনা করব। দেখো, তাহলে এই ম্যাপটা উপর দিকে থাকবে উত্তর, নিচে দক্ষিণ, ডানে থাকবে পূর্ব এবং বামে থাকবে পশ্চিম। দেখো, তাহলে এটা হচ্ছে যে উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। আমরা এখানে কিছু বাক্য লিখব। এই বাক্যের মাধ্যমে আমরা জেলা, উপজেলা এবং স্থানের নামটা মনে রাখার জন্য এই বাক্যগুলো আমরা লিখব। দেখো, এখানে উত্তর লিখবো। দেখো, উ জি কে পঞ্চায়েতে বান্ধা হলো। পূর্বে লিখবো। দেখো, পূর্বে বান্দরের বাথান আছে। দক্ষিণে লিখবো, দক্ষিণে ককটেল সেরা হলো। এখান থেকে আমরা জেলা, উপজেলা এবং সর্বশেষ অবস্থানটা আমরা জানবো। দেখো, তাহলে পঞ্চায়েতে অর্থাৎ এটা পঞ্চগড় হবে। পঞ্চগড়, তেতে উপজেলা, তেঁতুলিয়া, আর এই বান্দা থেকে হবে বাংলা বান্ধা। পূর্বে দেখে এই বান্দরের থেকে হবে বান্দরবন, বান্দরবান। থান থেকে হবে থানচি, আর সরিয়া থেকে হচ্ছে রাখাইন। থাম। আর দেখো, দক্ষিণে ককটেল সেরা হলো। কতে কক্স বাজার, টেতে টেকনাফ, আর সেরাতে সেরা দ্বীপ। পশ্চিমেরটা দেখো একবার সহজ। পশ্চিমেরটা কি, আমরা তালিবার সাথে চতে চাপাই, চাপাই নবাবগঞ্জ, তালিবার সাথে শিবগঞ্জ, আর মতে মোনাশকা মোনাশকা। আমরা দেখো, এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, আমরা শহরে বাংলাদেশের ম্যাপের চারদিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোন জেলা, কোন উপজেলা,
এবং কোন স্থান অবস্থান করছে আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে কি, উজিরকে পঞ্চায়েতে বান্দা হলো বান্দরবনে বাদরের বান্দরবনে বান্দরবনে বাথান আছে, এবং দক্ষিণে ককটেল সেরা হলো। আর পশ্চিমে এই শব্দের মধ্যে থেকে আমরা এখানে জেলা, উপজেলা এবং স্থানটা বের করতে পারবো। আমরা এইভাবে যদি করি তাহলে আমাদের সহজে মনে থাকবে। অবশ্যই পরবর্তীতে অন্য কোনো সাধারণ জ্ঞান নিয়ে আমরা আবার পরবর্তীতে হাজির হব। আজকের মতো এখানেই শেষ।